আপনার সাহস কি করে হয় আমার বাড়িতে আসার? Who the hell gave you permission to step into my house? এই বাড়িতে ঢোকার আপনার কোনো যোগ্যতা নেই। আজ থেকে এই বাড়িতে আপনার আর কোনো জায়গা নেই। আপনি না বুঝে না শুনে আমায় কেন দোষী বলছেন বলুন তো? একবার আমার দিকটা শুনুন না, একটা বোঝার চেষ্টা করুন, তারপর না হয় বলবেন। আপনার কথা শোনার কোনো প্রশ্নই ওঠে না। এতটা সেন্সিটিভিটি আপনি ডিজার্ভ করেন না। আপনি নিজেও জানেন না আপনি আমায়, আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে কিভাবে কষ্ট দিয়েছে। দিনের পর দিন আমার পরিবারের প্রত্যেককে বিধ্বস্ত করেছেন আপনি। আমার বাড়ির বাচ্চাগুলোকে পর্যন্ত আপনি ছাড়েননি। আপনার কোনো ধারণা আছে? আপনি জানেন যে ওই দুটো শিশু যেদিন জানতে পারবে আপনার আসল পরিচয়টা, ওরা কতটা কষ্ট পাবে? আই এম ওয়ার্নিং ইউ। স্পষ্ট করে বলছি, মন দিয়ে শুনুন। ভবিষ্যতে এই বাড়িতে আর কোনোদিনও আসবেন না। যদি কোনোদিনও এই রয় চৌধুরী বাড়ির ত্রিসীমানায় আমি আপনাকে দেখি, তাহলে আপনার হাজবেন্ড আর আপনার সন্তান, আই এম ড্যাম শিওর ওনারা নিশ্চয়ই আপনার আসল পরিচয়টা জানেন না। আপনার সত্যিটা ওনারা জানেন না। সেদিন ওনারা আপনার এই মিথ্যেবাদী রূপটা সবটা জানবেন। বাবাই, বাবাই তুমি আগে একটু শান্ত হও। নয়ন কি বলছে সেটা একটু শুনে নাও না, একবার শুনে নাও বাবাই প্লিজ। হ্যাঁ অনি ভাইয়া, প্লিজ আমরা সবাই রিকোয়েস্ট করছি, একবার ওনার কথাটা শুনে নাও। খবরদার, সাবধান। আজকে কেউ আমাদের মাঝখানে কথা বলতে আসবে না, কেউ না। আমি জানি কোনো ভুলেরই ক্ষমা পাওয়া যায় না মিস্টার রায় চৌধুরী, কিন্তু একদিন যখন আপনি সব সত্যিটা জানবেন, তখন হয়তো নিজেকে আপনি ক্ষমা করতে পারবেন না। তাই বারবার বলছি, এখনো সময় আছে, আমার সত্যিটা একবার শুনুন, একবার জানুন, শান্তভাবে আমাকে বলার একটা সুযোগ তো দিন লিস্ট। শান্ত অশান্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি আপনাকে যেটা বলেছি সেটা আপনি শুনুন। আপনি আর কোনোদিন এই বাড়িতে আসবেন না। এক্ষুনি, এই মুহূর্তে আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। বাইরে যাওয়ার দরজাটা ওইদিকে। নয়ন, দাভাই তো আজকে খুব ডিস্টার্ব হয়ে আছে, তুমি আজ দয়া করে এসো। হ্যাঁ নয়ন, তুমি এখন এখন যাও। পাপাই, পাপাই তুমি আমার রিকোয়েস্টটা প্লিজ রাখো। পাপাই, নয়ন কি বলছে তুমি একবার শুনে নাও না। পাপা, হ্যাঁ দাদা ভাই, আরো কি বলছে একবার শোনো। তুমি নয়ন কি বলছে একবার শোনো। আমি সবাইকে আমার দিব্যি দিলাম, ভবিষ্যতে যদি আর কোনোদিনও উনি এই বাড়িতে আসেন, তাহলে তোমরা সবাই আমার মরা মুখ দেখবে। পাপাই, অনি, উনি কি হলো? আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। অনেক না, তুমি কেন নয়নকে বকছো বাপাই? জ্যাঠান, নয়ন কি এমন করেছে? কি হচ্ছে এগুলো? তোমরা কেন এখানে এসেছো? পিপিন কি বলেছিল তোমাদের? যাও উপরে যাও। আমরা তো উপরেই ছিলাম, কিন্তু তোমরা এত চিৎকার চেঁচামেচি করছো, তাই আমরা সেই শুনে নিচে চলে এলাম। তোমরা নয়নের ওপর কেন রেগে গেছো? কেন বেরিয়ে যেতে বলছো নয়নকে? পাপাই, নয়ন যা ভুল করেছে তার জন্য আমরা ক্ষমা চাইছি, আমরা কান ধরছি, কিন্তু প্লিজ নয়নকে চলে যেতে বলো না। অংশু, বাবান, দিস ইজ নট ডান। তোমরা এক্ষুনি ওপরে চলে যাও। এখানে এখানে বড়রা রয়েছে, কথা বলছে। তোমরা তোমরা উপরে যাও। কেন পপিন্স? কেন সবাই তোমরা নয়নকে বকছো? পপিন্স, ওদেরকে বুঝিয়ে বলো না নয়নকে না বকতে। না শোনা, ওরকম করে না, জেদ করে না বাবা, এখানে তো বড়রা আছে, ওরা কথা বলছে তো। তোমরা উপরে যাও, ওরা কথা বলুক। না, আমি কোথাও যাব না, আমি নয়নকে ছেড়ে কোথাও যাব না। আমি তো আমার মাম্মামকেও পাইনি, কিন্তু অ্যাটলিস্ট নয়নকে তো পেয়েছি, যে আমার মাম্মামের মতো। তাকে ছেড়ে আমি কোথাও যাব না। হ্যাঁ প্লিজ, তোমরা আমাদের কথাটা একটু শোনো না। তোমাদেরকে তো সবাই বলছে উপরে যেতে। বাবা নুসু, উপরে যাও। দয়া করে ওদের বকবেন না প্লিজ। অংশু, বাবান, তোমরা জানো
আমরা যখন কাউকে খুব ভালোবাসি তারা সবসময় আমাদের মনে থেকে যায়। কিন্তু এখন পাপাই বলছে তোমরা প্লিজ উপরে যাও, গড যদি চান না তাহলে আবার আমাদের দেখা হবে। এখন যাও প্লিজ, যাও। নয়ন, আজ আর নয় প্লিজ, তুমি এখন বাড়ি যাও। তুমি বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ যে আমরা কেউ, বিশেষ করে অনি, এখন তোমার সঙ্গে কথা বলার মতো অবস্থায় নেই। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তার জন্য উনি আমায় এত বড় শাস্তি দিচ্ছেন, সেটা আমার প্রাপ্য নয়। মাথা ঠান্ডা হলে একবার ভেবে দেখবেন, সত্যি কি আমার অন্যায়টা এতটাই বড় যে আমি ক্ষমার অযোগ্য? এই অপরাধটা আর ছোট আর বড়র মধ্যে সীমাবদ্ধ নেই নয়, আর এর গভীরতা যে ঠিক কতখানি সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, এটাও সত্যি যে আমি চাই না এই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে আর অপমানিত হতে হোক। তোমার সংসার আছে, সন্তান আছে, স্বামী আছেন, তুমি তাদের সঙ্গে ভালো থাকো, বাড়ি যাও। আর হ্যাঁ, তারপরেও যদি কোনো কথা বাকি থেকে যায় তাহলে সেগুলো পরে হবে। এখন প্লিজ যাও, প্লিজ। দাদা ভাই, শোনো দাদা ভাই। অনি শোন, অনি যাস না। এখন কি করে সামলাবো যে ছেলেটাকে? ওর নরম জায়গায় আঘাত পেয়েছে ছেলেটা। তবে এটা ঠিক যে অনেক মেয়েটাকে সত্যি ভুল বুঝলো। আরও তুমি এমনটা কেন করলে বলো তো? তোমার পাপাই এই বিষয়টা নিয়ে কতখানি সেন্সিটিভ তুমি জানো না? হ্যাঁ অরুবিতা, তুমি এটা ঠিক করো রে। নয়নের থেকেও তুই এই কথাটা লুকিয়ে যাওয়াতে তোর পাপাই আরো বেশি কষ্ট পেয়েছে। কেন করলি এরকম? কারণ আমার বিশ্বাস তিয়াস ব্যানার্জি ওরফে নয়নী হলো আমার মাম্মা। কি বলছিস তুই? কি বলছিস? যে কথাগুলো বলছিস সেগুলো ভেবে বলছিস? এরকম একটা বেসলেস কথা হঠাৎ করে কিভাবে বলে দিতে পারিস তুই? নয়ন কিভাবে আরোহী বৌদি হতে পারে? না না, এটা অসম্ভব ব্যাপার। না, অসম্ভব বা বেসলেস কোনোটাই নয়। ও যে কথাগুলো বলছে নির্দিষ্ট ক্লুয়ের ভিত্তিতেই বলছে। আরো কিসের ক্লু? হ্যাঁ বল আমাকে, কি দেখে তোর মনে হলো যে ওই নয়ন আমাদের আরোহী? তাই যদি হবে 10 বছর ধরে তিয়াস ব্যানার্জির পরিচয় অন্য জায়গায় ছিল কেন? ফিরে আসেনি কেন আমাদের কাছে? প্রিন্স, আসলে আমি প্রথম থেকেই জানতাম যে আরাধ্যার মা মানে মিসেস তিয়াস ব্যানার্জি নয়নের পরিচয় অংশু বাবানকে পড়াতে আসছে। ইভেন আমি আর বিট্টু মিলে নয়নকে হেল্পও করেছিলাম যাতে ওর পরিচয় ও এখনই কাউকে না জানায়। আর তার পাশাপাশি আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যাতে নয়নের আসল পরিচয়টা আমরাও খুঁজে পেতে পারি। আসল পরিচয় মানেটা কি? আসল পরিচয় মানে কি বলতে চাইছো তুমি? ও যে আরোহী, তুমি সেইটা প্রমাণ করবার চেষ্টা করছিলে? বিপিন দেখো, সন্দেহটা না আমার প্রথম দিন থেকেই ছিল, তবে সেটা আরো দৃঢ় হয়েছিল যখন শালিনী আন্টির দেওয়া কেস ফাইলটা আমি হাতে পাই। মানে আমি যা দেখি সেই সবটাই প্রচন্ড নেগেটিভ। মানে আমি বুঝতে পারি না। 10 বছর আগে কি এখানে আগুন লেগে গিয়েছিল? আগুন? কই না তো, এখানে তো কোনো বাড়িতে কোনোদিন আগুন লাগেনি। হ্যাঁ, এতগুলো বছর ধরে এতগুলো ঘটনা, এত কিছু, এতদিন ধরে তোরা একটু একটু করে জানলি, অথচ বাড়ির কাউকে, আমাদের কাউকে কিচ্ছু জানানোর প্রয়োজন মনে হলো না তোদের? ভাই তুই
তুই কি পুরো সবটা আমাদের সবার কাছ থেকে, বিশেষ করে অনির কাছ থেকে লুকোতে পারিস? তুই জানতিস না উনি জানতে পারলে কি হবে? তুই দেখতে পাচ্ছিস আজকে কি হয়েছে ওর অবস্থা। শিবানী, আমি জানতাম, আমি এরকম একটা আন্দাজ করেছিলাম, আমি বুঝেছিলাম এরকম কিছু একটা হতে পারে, সেই জন্য আমি অনেকে কিছু বলিনি। দেখ, আমি তোদের মিথ্যে আশা দিতে চাইনি, আমি চাইনি তোদের আশাটা ভেঙে যাক, কিন্তু সত্যিটা কি আমাদের জানার দরকার ছিল, সেই জন্যই আমরা একটা পরীক্ষা করব ভেবেছিলাম। পরীক্ষা? কি পরীক্ষা বাবা? আমি বলছি। আমি চাইছি এবারে ছোট করে হলেও পুজোটা করতে, লেকিন উসকে লিয়ে তো ঠাকুরের গহনা লাগবে। ওরে বক্সাই খুলছে না। না, এখানে তো চাবিটা নেই। এসব তুমি কি বলছো বৌদি? আমার তো ভেবে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই সেম জিনিসটা আমাদেরও মনে হয়েছিল সিমরান। শিবানী, শিবানী, আমার না মনে হচ্ছে এখন যে এই নয়ন আমাদের আরোহী হলেও হতে পারে। হ্যাঁ, একবার ভেবে দেখো যে এই 10 বছর আগেকার কথা মনে করতে না পারা, তারপর পুরো আরাধ্যা বলেই একটা মেয়ে আছে, আর চাবির কথাটা হট করে ধরে ফেলা। না, এতগুলো কোইন্সিডেন্স হতেই পারে না। কিছু একটা আছে, আমাদের জানতে হবে, আমাদের সত্যিটা জানতেই হবে শিবানী। একদমই তাই, নয়নের অতীতের ঘটনা আমাদের জানতেই হবে। আমারও তাই মনে হয়। আরও বিট্টু কাকাই যখন এই বিষয়টা নিয়ে এতটা এগিয়েছে, তাহলে ওদেরকে সত্যিটা জানার জন্য চেষ্টা করতে দেওয়া এবার আমাদের উচিত। মম, শিবানী, একটা কথা ভেবে দেখো, এটা সত্যি যে 10 বছর আগে আমরা আরোহীকে হারিয়েছি, কিন্তু তার কোনো কংক্রিট প্রুফ কিন্তু আমাদের কাছে নেই। আমরা কিন্তু আরোহীর কোনো ডেড বডি আর অন্য কোনো কিচ্ছু পাইনি। হতে পারে, এটা অসম্ভব হতে পারে, কিন্তু একবার নিজের মনকে প্রশ্ন করে দেখো তো, তোমার কি পিয়াস কি আরোহী বলে ভাবতে ইচ্ছে করছে না? পিপিন, পিপিন, সব হারিয়ে হেরে যাওয়ার আগেই একটা শেষ চেষ্টা করে দেখার কি সুযোগ আমরা ডিজার্ভ করি না গো? বেশ, এত দূর যখন এগোনো হয়েছে,